যেখানে জো বাইডেনের সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস কেন লিফটে চলে গেলেন? মোহাম্মদ ইউনূস কি পালিয়ে গেলেন, এড়িয়ে গেলেন? কথায় আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর যে কুকুরের লেজ সোজা হয় না তার সাথে তর্ক করেও যে লাভ নেই, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তা ভালো করেই বুঝতে পেরেছিলেন। হয়তোবা অনেকেই ভাবছেন এখানে কুকুরকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই উত্তরটা পেয়ে যাবেন। জাতিসংঘের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ। এমন এক সময় এই উদযাপন করছে বাংলাদেশ যখন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম মার্কিন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করেছে। এমন এক ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় গণমাধ্যমকে ঐতিহাসিকভাবে বেজ্জতি করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন তিনি। ভারতীয় মিডিয়াকে রীতিমতো তাড়িয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতেই যেন রীতিমতো তেলেবেগুনে জ্বলে গিয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এর আগে অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান এভাবে ভারতকে অপমান করেনি। এবার তাই পশ্চিমবাংলার মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রোপাগান্ডা শুরু করেছে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। যেখানে জো বাইডেনের সাথে মিটিং এর আগে সারা পৃথিবীকে জানানোর চেষ্টা হবে বাংলাদেশে বিগত এক মাসে মোহাম্মদ ইউনূস কি করেছে, এবং আগামী 1 ঘন্টা আমরা কাউন্টডাউন ক্লক অন রাখবো। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মোহাম্মদ ইউনূস তিনি কথা বলতে চাইছেন না। মোহাম্মদ ইউনূস কিসের এত ভয় আমরা জানি না। ভারতীয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। জো বাইডেনের সাথে মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যম তারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করে। কিসের ভয়ে মোহাম্মদ ইউনূসের? যদি বাংলাদেশ সোনার বাংলায় থাকে আমরা দেখার চেষ্টা করব, আমরা ফুল ফ্রেমে শোনার চেষ্টা করবো মোহাম্মদ ইউনূস কেন লিফটে চলে গেলেন। মোহাম্মদ ইউনূস কি পালিয়ে গেলেন, এড়িয়ে গেলেন? মার্কিন গোলাম বানাচ্ছে মোহাম্মদ ইউনূস। গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আজ ময়ূক রঞ্জন ঘোষ প্রশ্ন করছে, গোলাম বানানোর চেষ্টা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার সার্ভেন্ট, স্লেভ, যাই বলুন না কেন সেইটা বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস আমেরিকান ডিপ স্টেটের হয়ে কাজ করছে, প্রমাণিত হয়ে যাচ্ছে বারবার। মার্কিন গোলাম একটা দেশ, যে দেশ মাথা উঁচু করে বাঁচবে, যে দেশ নিজের রক্ত দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছে, ছিনিয়ে এনেছে, সেই দেশ কেন মার্কিন গোলাম হবে? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, ময়ূকের প্রশ্ন। আমেরিকার কথায় উঠছেন বসছেন, উঠছেন বসছেন, উঠছেন বসছেন, উঠতে বললে উঠছেন, বসতে বললে বসতেন, উঠতে বললে উঠছেন, বসতে বললে বসছেন। উপর নিচে, আগে পিছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, একটা বিজ্ঞাপনের ডায়লগ ছিল। মোহাম্মদ ইউনূস আসলে আমেরিকা যখন বলছে ওঠো, মোহাম্মদ ইউনূস উঠছেন। আমেরিকা যখন বলছে বসো, মোহাম্মদ ইউনূস বসে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আমেরিকার গোলাম বানাচ্ছে না, বরং ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে পার্মানেন্টলি বের করছে। ভারতীয় পশ্চিমবাংলার গদি মিডিয়াকে বলতে চাই, আপনারা বাংলাদেশের যে স্বৈরাচারীকে আশ্রয় দিয়েছেন তিনি বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করেছিলেন। ভারতের গোলামির বিরুদ্ধেই ছাত্র জনতা গণ অভ্যুত্থান ঘটিয়ে দ্বিতীয়বার স্বাধীন ও সার্বভৌমত্ব দেশে পরিণত করেছে বাংলাদেশকে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের মিটিং দেখে ভয়ে আছে ভারতীয়রা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চা বিক্রেতা মোদির ভারতের আধিপত্যের বিরুদ্ধে মার্কিনীদের অ্যাকশনে নামিয়ে দেয়, তাহলে এই উপমহাদেশে তাদের সুপার পাওয়ার হওয়ার স্বপ্নই রয়ে যাবে। আর তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের গোলামি থেকে মুক্ত হতে যদি আমেরিকার সামরিক সাহায্য দরকার হয়, তাহলে আমরা সেই সাহায্য নিব। আমাদের সাথে যদি আপনি একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।